তো আজ ছিল কালী পুজোর দিন। তো রীতিমতো আমি প্রতি বছরের মতোই বড়মার মন্দিরে চলে আসছিলাম। তো বড়মার মন্দিরের ভিড়টা জাস্ট দেখো, ক্ষীরপায়ে বড়মার মন্দিরের ভিড়টা মানে মারাত্মক ভিড় হয়েছিল এখানে। তো এই দেখো, আমি ক্যামেরা করার সুযোগও পাচ্ছিলাম না, এত ভিড়। পুজো দেওয়া তো মুশকিল ব্যাপার একদম, এত লোকজন। আর পুজোর দিনে দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে। তো এটা হচ্ছে বড়মার মন্দিরের বাইরের যে বড়মা রয়েছে তার, তো ওই ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ। আর ফাঁকে দৃশ্যটা দেখো, এত লোকজন ছিল। আমি মানে ঠাকুরের দৃশ্য আমি তোমাদের ভিতরে দেখাতে পারিনি, যেহেতু ওখানে মানে ক্যামেরা নিয়ে তো বেশিক্ষণ অ্যালাউ করবে না, যেহেতু এত ভিড়, এত লোকজন সামলানো খুবই মুশকিল। ওদের কিন্তু কোনো দোষ নেই। আর অন্যদিন কিন্তু তোমাদের বড়মার কিন্তু পুরো ফুল ভিডিও বা খুব ভালোভাবেই দেখাতে পারি, কিন্তু আজকে এত ভিড় ছিল, মারাত্মক লেভেলের ভিড়। এই দেখো, আমি তোমাদের বাইরে দিয়ে তাও যতটা সম্ভব দেখাচ্ছি। এই দেখো কত ভিড়, দেখতে পাচ্ছ, দারুণ ভিড় ছিল এখানে। আর ওই যে মায়ের দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ, বড়মার মন্দিরে কালী পুজোর দিন কিন্তু অনেক লোকজন আসে। আর আমার সত্যি মানে কিছুক্ষণের মধ্যে গিয়েও আমার কিন্তু মনটা অনেকটাই ভালো হয়ে গেছিলো। আমি অনেক দিন ধরে বলছি যে পুজোর দিন কিন্তু আমি যাব, তো পসিবল হয়েছে এটা শুধুমাত্র বড়মার জন্য। কারণ উনি মানে বড়মার কাছে যাওয়ার জন্য মন থেকে চাইলে যে কোনো না যে কোনো উপায়ে আমি ঠিক চলেই যেতে পারি, কোনো প্রবলেম হয় না, ঠিক আছে। তো রাত্রির বেলাতে যদিও কাজ সেরে আমি কিন্তু মায়ের কাছে গেছিলাম, তো কোনো প্রবলেম হয়নি কোনো দিক দিয়ে। আর খুব ভালোভাবে বাড়িও ফিরেছিলাম। তারপর বাড়িতে এসে কিন্তু আমাদের টাউনের ঠাকুরগুলো দেখেছিলাম। টাউনের ঠাকুরগুলো যদিও বা অন্য বছর দেখতে পাই না, এবছর কিন্তু আমি কালী পুজোর আমাদের চন্দ্রকোনা টাউনের ঠাকুরগুলো দেখেছিলাম ক্ষীরপায়ে থেকে এসে। তো এখানে এসে দেখলাম এইগুলো নতুন সাজানো হয়েছে, আর সামনে মানে চারিদিকে প্রচুর বিল্ডিং হয়ে গেছে। আর এত লোকজনের মধ্যে তোমরা অতটা বুঝতেও পারবে না, কিন্তু এই দেখো এই হনুমানের মূর্তিগুলো কিন্তু এই প্রথম আমি দেখলাম। আর সবাই কিন্তু অনেক সেজেগুজে শাড়ি টাড়ি পরে আসছিল। তো তারপর আমি চলে আসলাম আমাদের চন্দ্রকোনাতে। এই দেখো থানার পুজোটা দারুণ হয়েছে, জাস্ট লাইটিংয়ের কাজটা দেখো। আর প্যান্ডেল সামনের গেটটা এত সুন্দর, মানে সত্যি মনে হবে কোনো মানে ক্লাব বা কোনো মানে কোনো জায়গায় যেটা করলে হয়, মানে কালী পুজো বড় একটা দারুণ লাইটিংয়ের কাজ একদম থেকে শুরু করে সাজানো, ডেকোরেশন বা ছবি তোলার জন্য একটা জায়গা তৈরি হয়েছে চন্দ্রকোনা থানা লোগো দিয়ে, যেখানে কিন্তু দারুণ, কিন্তু জায়গাটা দারুণ। আর মায়ের মূর্তিটাও তোমাদের দেখাবো। এখানে অনেক পুলিশ, মানে অনেক, যদি আমার অতটা ভয় লাগছিল না, পুজোর দিনে কিন্তু এখানে কাউকে কিছু বলা হয় না, সবাই ঠাকুর দেখতে আসতে পারে, কোনো দিক দিয়ে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আর লাইটিংয়ের কাজটা দেখো, তোমাদের থানাতেও লোকজন আসছিল, বাট অতটা বড় মায়ের মন্দিরের মতন ভিড় কিন্তু এখানে হয়নি, ঠিক আছে। এখানেও লোকজন আসছিল। এইখানটাতে আমি ছবি উঠছিলাম অনেকগুলো। আর দারুণ জায়গাটা, ডেকোরেশন থেকে লাইটিং থেকে এই দিকটাতে। আর দেখো আশেপাশে কত লোকজন আছে। ওইখানে মায়ের পুজো হচ্ছে, ওই দিক দিয়ে বাইরে যাওয়া যায়, ওই দিক দিয়ে বড় একটা বিল্ডিং আছে এখানেতে। আমাকেও কেমন লাগছে জানিও পুজোর দিনে। আর অনেক লেট করে যদিও বা বেরিয়েছি, তাড়াতাড়ি এখান থেকে বাড়ি ফিরতে হবে, বাড়ি ফেরার একটা ব্যাপার আছে যদিও। আর এই দেখো, আর লাইটিংয়ের কাজটা তোমরা দেখো। আর এই দেখো মায়ের কাছে চলে এসেছি। তো এখানে পুজো হচ্ছে, সব পুলিশরা বসে আছে এখানে, সবাই পুষ্পাঞ্জলি দেবে বলে। আর ওরা যেহেতু ডিউটিতে ছিল না, তো ওরা মানে ইউনিফর্ম পরেছিল না, তাও এক দুজন পুলিশ ছিল হয়তো, আমি অতটা দেখিনি। আর তো তারপর এখান দিয়ে আমি চলে গেছিলাম বাইরের দিকে। ডেকোরেশনটা দেখো খুব সুন্দর, এই যে প্যান্ডেলটা। তারপর এখানে যে লোকজন রয়েছে বসেছে ঠাকুরকে দেখছিল, আর আমি এখান দিয়ে অনেকগুলো ছবি তুলছিলাম। আর তারপর আমি এখান দিয়ে চলে আসছিলাম আমাদের চন্দ্রকোনার ঠাকুরবাড়ি বাজার বলে, যেখানে একটা দারুণ প্যান্ডেল হয় প্রতি বছরই। এই বছরেরও খুব সুন্দর হয়েছে। আর হয়তো অনেকজন আসছিল, চলে গেছে, কিন্তু আমি গিয়ে খুব একটা ভিড় দেখিনি। এখানে কিন্তু প্রচুরই ভিড় হয়, ঠিক আছে। তো তারপরে এই দেখো, এখানেও লাইটিংয়ের সিস্টেমটা অনেকটাই ভালো হয়েছে, কিন্তু ওই থানার মতো অতটা লাইট হয়নি। তো এই ঠাকুর দেখে আমি বাড়ি চলে গেছিলাম। বাই।